নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পটস 7 এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনে কি বার্তা তোমার জন্য। দেখে নি আজকে সে তোমায় কি বলতে চায় মন থেকে। সে আজকে কি বলতে চায়। টাইমলেস রিডিং যেদিন কি তোমার সামনে আসবে সেদিন কি তোমরা দেখতে পারো। কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। যেহেতু দিনগুলো খুব ভালো যাচ্ছে, তো দেখিনি তার মনে কি বার্তা আছে তোমাদের জন্য। আজকে সে কি মেসেজ দিতে চায় তোমাদের। আজকে আমি এটাই প্রশ্ন রাখলাম। 7টা কার্ড নেবো, জেনারেল রিডিং। সবাই দেখবে, নেবে ততটাই যতটা নিজের এনার্জির সাথে মিলছে। জোর করে কিছু ফিট করবে না। চলো দেখে নি আজকে তোমার পার্টনার কি বলতে চায় মন থেকে। সে তোমাদের কি বলতে চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। কিছু তোমাদের সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে। আবারও বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটা নিশ্চয়ই নাও। কিছু না কিছু আপডেট তোমরা পেতেই থাকবে, কিন্তু জোর করে কিছু ফিট করো না। যেটা দেখবে মিলছে না সেটা জানবো অন্য কারোর জন্য। একদম অ্যাকুরেট বা সবকিছু সেগুলো কিন্তু একদম পার্সোনাল রিডিংই শুধুমাত্র হয়। শুধুমাত্র সেটা তোমাদের। এখানে সার্বিকভাবে নাও, দেখো, দেখবে যেটা মিলছে সেটুকু নিয়ে নেবে। দেখে নেবো তোমার পার্টনার আজকে তোমায় কি বার্তা দিতে চায়। আজকে মন থেকে সে তোমায় কি বলতে চায়, কি বার্তা তার। সে মন থেকে কি মেসেজ দিতে চায়। আজকে তোমার পার্টনার তোমাকে মন থেকে কি মেসেজ দিতে চায় আজকের এই বিশেষ দিনে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আজকে একটা বিশেষ দিন বটে। অতি অবশ্যই তোমাদের জন্য, সবার জন্য একটা বিশেষ দিন। তো চলো দেখিনি আজকে বিশেষ দিনে একটা কি মেসেজ আসছে এগুলো। যেহেতু টাইমলেস, আজকে দিনে বিশেষ মেসেজ হলে এগুলো তোমাদের সামনে যখনই আসবে, সেখানে কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। তো পার্টনার ফার্স্টেই বলছে মিসড অপরচুনিটি। কোথাও একটা তার মনে হচ্ছে সুযোগ সে হারিয়েছে, বা তুমি হারিয়েছো, সেটাও হতে পারে। কারণ এখানে তোমরা কেউ ভাবছো যে তোমাদের একটা সুযোগের দরকার, আর সেটা তোমরা এটার সঙ্গে এটা আফসোস করছো যে আগে যে সুযোগটা পেলাম সেটা যদি কাজে লাগাতাম তাহলে এতদিনের সম্পর্কটা অনেকটা ভালো হতো। তো এখানে কোনো নেগেটিভ কিছু নেই, বা এখানে কোনো রকম কোনো রিভেঞ্জ নেওয়ার ইন্টেনশন একদমই নেই। ফার্স্টেই যে তোমার মিস করছে সে এটাও ভাবছে যে কোথাও একটা সুযোগে যদি আগে সুযোগটা নিতাম তাহলে আমরা ঠিকঠাক ভাবে অনেক সম্পর্কটাকে অনেকটা এগোতে পারতাম। কোথাও সে ভাবছে, সে আক্ষেপ করছে, অ্যাকচুয়ালি এটা আক্ষেপ করছে যে আমার হাতে এই মুহূর্তে একটা সুযোগ নেই, যে সুযোগটা পেলে আমাদের সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে এগোতাম। সে তোমাকে একটা মেসেজ দিতে চায় যে সে তুমি যদি একটা সেকেন্ড চান্স দাও তাহলে সেটা, তাহলে সে তোমার সঙ্গে আবার সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারবে। আবারও বলবো, এটা তোমার সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, দুজনের সাথে মিলতে পারে। যেরকম ভাই মিলবে নেবে। তবে হ্যাঁ, এখানে মন থেকে দেখুন চাইছো যে একে অপরকে সুযোগ দিতে, বা হয়তো একজন চাইছো যে আর একজন তাকে সুযোগ দিক। সুযোগ মানে কি, এখানে সম্পর্কটাকে হিল করে নেওয়া। আর সকালে রিডিংয়েও আমি দেখেছি কেউ তো আছো যে মন থেকে সত্যি চাইছো একটা সুযোগের। কেননা সকালে একটা কার্ড এসেছিল যে অ্যাপোলজি কার্ড। তো অতি অবশ্যই দেখো, কেউ তো আছো। বারবার যখন একই এনার্জি আসে তখন জানতে হবে যারা দেখছি তাদের মধ্যে অনেকেরই এরকম একটা ভাইব্রেশন কাজ করছে। আর কি মেসেজ তোমার দিতে চায়। সেলফ লাভ। না তোমার পার্টনার সেলফ লাভ করছে, না তো তুমি করছো, না তো দুজনেই করছো। আমি তো বলবো দুজনেরই করা উচিত। সেলফ লাভ ভীষণ ভাবে দরকার। সেলফ লাভ মানে এই নয় যে পার্লারে গিয়ে বসে রইলাম। সেলফ লাভ মানে এই নয় যে সবকিছু দায়িত্ব দায়িত্ব কর্তব্য ছেড়ে শুধু নিজের প্রতি পড়ে আছি। না, সবার জন্য সবকিছু করে একটু সময় নিজের জন্য রাখো। যেটা করতে ভালোবাসো সেটা করো। সেলফ লাভ মানে এটাও নয় যে সারাদিন মেডিটেশন করতে হবে। তুমি তোমাকে আগে একটু ভালোবাসো, তখনই দেখো যে তুমি কি করতে ভালোবাসো সেগুলো করো। কেউ রান্না করতে, কেউ বা গান করতে, কেউ বা আঁকতে, কেউ বা নিজেকে সাজসজ্জা ঠিকঠাক রাখতে, যে আর যেটা ভালো লাগে, কেউ বা সেলাই করতে, বা কেউ হয়তো কিছু ইচ্ছে হলো যে একটু নিজের জন্য কিছু করি। অনেক সময় দেখবে সবার জন্য করতে করতে আমাদের নিজেদের সময়টুকুই থাকে না। একটু সময় রাখো। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা যাই করো করো, বা ধরে নিলাম 37.5 ঘন্টা, 8 ঘন্টা অন্তত নিজের জন্য রাখুন। শুধুমাত্র সেটা শুধু তোমারই জন্য থাকবে। তো সেরকম যে সেলফ লাভ করাটা খুব দরকার।
তুমি যত তোমার নিজেকে ভালোবাসবে তত তুমি অন্যকেও ভালোবাসতে পারবে, তোমার পার্টনারকে, তোমার উপর যারা ডিপেন্ডেন্ট সবাইকে, যেমন হয় একটা মানুষের যে সম্পর্কগুলো থাকে সবার জন্যই বলছি। তো সেলফ লাভ দরকার, এটা তোমার পার্টনার ভাবছে। এখানে যারা দেখবে কানেক্টেড আছে, এখানে যারা খুব কানেক্টেড আছো তারা দেখবে একজন সেলফ লাভ করলে একজনের ইচ্ছাও হবে করতে। তো অতি অবশ্যই বলবো নিজেকে হিল করো। নিজের ক্ষত নিয়ে বেশি দিন চলা যায় না। নিজের ক্ষত নিয়ে বেশি আমার পা দিয়ে যদি রক্ত পড়ে আমি কত ছুটবো, কতই আমি ইগনোর করবো যে আগে রক্ত বেরোয় বেরোক, আমি ছুটতেই থাকবো। রক্ত যদি বেরোতেই থাকে কোথাও তো আমাকে একটা বসে তার একটা ব্যবস্থা করতে হবে, নালে আমি পারবোই না চলতে, এবং একটা সময় আমার অনেক বড় ক্ষতিও হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো যে তোমার পার্টনার চায়, তুমি তোমার পার্টনার এখানে কোথাও জানে যে তুমিও কোথাও একটা আঘাত পেয়েছো বা আহত অবস্থায় আছো, বা সে নিজেও হয়তো আঘাত পেয়েছে, আহত অবস্থায় আছে, বা তোমাদের হয়তো দুজনের মধ্যে সেপারেশনটা আসা, অপরচুনিটি এটাকে ঠিকঠাক কাজে না লাগানো, এটা হচ্ছে তোমার দুজনকেই খুব একটা পেন দিয়েছে। তো তার জন্য তোমাদের দুজনেই একটু আহত অবস্থায় আছো। তোমার পার্টনার চায় তুমিও সুস্থ থাকো আর তুমিও নিজেকে হিল করো, তোমার পার্টনার চায় নিজেকে হিল করতে। কেননা নিজেদেরকে যখন তোমরা হিল করতে পারবে তখন তোমরা একে অপরের কাছে সহজে আসতে পারবে। আনফিনিশ বিজনেস, কি সুন্দর একটার সঙ্গে একটা কার্ডের লিঙ্ক দেখো। এখানে কেউ আছো যারা ভেবেছিলে যে এটা তোমাদের সম্পর্কটা অনেকটা সুন্দর দিকে যাবে, মধ্যিখানে কোথাও একটা স্টাকনেস চলে এসেছে, যে কোনো কারণে হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে, হতে পারে কোনো থার্ড পার্টির জন্য হয়েছে, বা এটাও হতে পারে তোমাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। যে কোনো ভাবে তোমাদের যে তোমরা যে এগোচ্ছিলে ধাপে ধাপে সেটা বন্ধ হয়ে গেছে। আর সেটা তোমরা কোথাও একটা মনে হচ্ছে যে যে কাজটা আমাদের অসম্পূর্ণ রয়ে গেল সেটাকে আমাদের ঠিক করতে হবে। কারণ এখানে তোমরা দুজনেই অস্থির হয়ে আছো, এই যে তোমাদের সম্পর্কটা ঠিক হচ্ছে না, বা তোমরা কানেক্ট করতে পারছো না, কন্ট্যাক্ট করতে পারছো না, মধ্যখানে যেটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই গ্যাপটা তোমার জন্য একটা পেইনফুল সিচুয়েশন দিচ্ছে, তার জন্য তাই দিচ্ছে। দুজনেই ভাবছো যে এই যে আনফিনিশ যে বিজনেসটা আমাদের মধ্যে, যে অ্যাকচুয়ালি কার্ডটা আনফিনিশ বিজনেস, এখানে তো বিজনেসের ব্যাপার হচ্ছে না, সম্পর্কের কথা হচ্ছে। এই যে আমাদের মধ্যে যে সঠিকভাবে সবকিছু হচ্ছে না, ঠিকঠাক ভাবে গিভ অ্যান্ড টেক হচ্ছে না, সম্পর্কটা এগোচ্ছে না, কথাবার্তা হচ্ছে না, সেগুলোকে তোমরা চাইছো কিভাবে ঠিক হবে। চলো দেখিনি আর কি। সিক্রেটস, এখানে দেখো কেউ তো আছো তোমার পার্টনারকে তোমরা খুব বিশ্বাস করো, মানে এখানে কেউ তো আছো যেটা বলতে পারে, যে বলতে চায় যে আমি আমার সবটুকু কথা শুধুমাত্র তোমাকেই বলতে পারি। তার মানে কতটা বিশ্বাস থাকবে তবে গিয়ে মানুষ একটা নিজেদের সব কথাগুলো শেয়ার করতে পারে কারোর সঙ্গে। তোমাদের সম্পর্কটা হয়তো এরকমই সম্পর্ক যে তোমরা একে অপরের সঙ্গে নিজেদের দুঃখের অনেক কিছু শেয়ার করো। দেখো সুখের কথা সবাইকে বলা যায়, ভালো কথা সবাইকে বলা যায়, কিন্তু দুঃখের কথা, ক্ষতর কথা, ক্ষতির কথা সবাইকে বলা যায় না। সেগুলো পার্টিকুলার খুব কম মানুষজন কিছু থাকে, দু একজন, তাদেরকেই বলা যায়। তোমরা হয়তো একে অপরের জীবনে ঠিক সেরকমই রোল প্লে করো। তোমরা একে অপরের দুঃখটাকে ভাগ করে নাও, বা তোমরা একে অপরের দুঃখের সাথী সঙ্গী, এবং তোমরা সেটা জানো। তোমার পার্টনার এইটুকু জানে যে যে সিক্রেটটা তোমাদের মধ্যে আছে, যে সিক্রেটটা তোমাদের মধ্যে আছে, বা তোমাদের মধ্যে যা কথাবার্তা হয়েছে, সেগুলো যেমন তার কাছেও খুব দামি, এবং সেগুলো যেমন সে যত্ন করে সারা জীবন রাখবে, তোমার কাছেও, তোমার কাছেও ঠিক একই, তুমিও কিন্তু তার কথাগুলোকে ততটাই দাম দিয়ে সুন্দরভাবে যত্ন করে আগলে রাখবে। সেটুকু বিশ্বাস তোমাদের একে অপরে আছে, যে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আছে, তার জন্য তোমরা একে অপরকে অকপটে নিজেদের দুঃখের কথা বলো, নিজেদের জীবনের কথা বলো, শেয়ার করতে পারো। কারণ তোমরা কোথাও জানো যে এই ব্যক্তির কাছ থেকে এই কথা কোনোদিনই এদিক ওদিক হবে না, কারণ সেগুলো আমরা আস্তে আস্তে এর সঙ্গে মিশি, বুঝতে পারি যে কোথায় কথা বললে সেই কথাটা নিয়ে অনেক কিছু হতে পারে, আর কোথাও কথা বললে শুধুমাত্র তাকেই বলা হবে। তো তোমরা ঠিক সেরকম বন্ধু, যারা ক্ষত ক্ষতি দুঃখের কথা জানো এবং সবসময় পাশে থাকো, সাপোর্ট করো।
আর কি বলতে চাইছে, সে তোমার খুব নিজের দেখে, খুব কাছের দেখে, তার জন্য সে অকপটে তোমার কাছে সবকিছু স্বীকার করতে পারে। কেননা সবার কাছে কিন্তু আমরা সবটা স্বীকার করতে পারি না, স্বীকার আমরা তার কাছেই করতে পারি যাকে আমরা খুব কাছের মনে করি। আর যারা আমাদের খুব বিশ্বাস করে, সবসময় উচিত সেই বিশ্বাসটাকে আমৃত্যুকাল পর্যন্ত আটকে রাখা, কখনোই সেটাকে ভাঙা উচিত না। কারণ একটা বিশ্বাস ভাঙা মানে একটা সম্পর্ক তো ভাঙলেই একটা জীবন থেকে ভালো বন্ধু হারানো। যে বন্ধুটা আমাকে বিশ্বাস করে তার সবটুকু বলেছে, তার মানে সে আমাকে তার জীবনে একটা অনেক উঁচু স্থান দিয়েছে। তো তার কথা বলে দিয়ে তাকে ছোট করা না, নিজেকে ছোট করা। এখানে তোমরা এরম কেউ আছো যারা এগুলো মেনে চলো, যাদের এগুলো রুলস, যে বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখা, একে অপরকে সাপোর্ট করা, সময় সময় পাশে থাকা, এরকম হয়তো তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখানে কেউ ডে ড্রিমিং করছো, অ্যাকচুয়ালি চাইছো অনেক কিছু, কিন্তু সেগুলোকে ঠিকঠাক ভাবে, এখানে যেমন কার্ড দেখো, আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ। তো অতি অবশ্যই এখানে কেউ তো তোমরা আছো ভীষণ ভাবে কানেক্টেড, তোমরা সবসময় তোমাদের মনে হয় যেন তোমরা তোমরা তার সাথে কানেক্টেড, তার সাথে কথা বলছো, সে যেন তোমাদের আশেপাশে আছে। এটা সবার সঙ্গে না মিললেও কিছু মানুষের ক্ষেত্রে এটা হতেই পারে, বিশেষ করে যারা সোল কানেকশনে আছো। তো এখানে দেখো তোমরা এরম একটা কোনো সিচুয়েশন ফেস করছো যে কন্টিনিউ এত কিছুর মধ্যেও তোমরা কিন্তু কোথাও একটা কানেক্টেড আছো। এখানে অনেকে আছো যারা 5D তে কানেকশন আছো, তোমাদের কানেক্টেড আছো। 3D তোমার যাই হয়ে যাবে না কেন, 5D তোমরা ভীষণভাবে হ্যাঁ। তার জন্যই তোমরা এতটা টান, এতটা বিশ্বাস, এতটা তোমাদের একে অপরের প্রতি ভালোবাসাই বলো, এগুলো তাই জন্যই আসছে। কেন তোমরা অতি অবশ্যই তোমাদের একে অপরের সঙ্গে ভীষণভাবে মন থেকে কানেক্টেড, যেখানে কোনো কিছু টাইম পাসে এনার্জি নেই, কোনো কিছু ফেক নেই, একদম যেটা আছে পিওর সম্পর্ক। যে কোনো ভালো কিছুকে না একটু সাফার করতে হয়, যে কোনো ভালো মানুষদের জীবনে বেশি একটু ঝড় থাকে। যারা ভালো হয় তাদের অনেক কিছু ফেস করতে হয়, যাদের ইমোশন বেশি তাদেরও অনেক কিছু ফেস করতে হয়। তো এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। কেন তোমরা এখানে একে অপর নিজেদেরকে একে অপরকে জুটি ভাবো, তুমি তাকে ভাবো যে তুমি তোমার, সে তার জন্য, তোমার জন্য সে পারফেক্ট, সেও তাই ভাবে। তো এখানে তোমরা কোথাও চাইছো নিজেদের মধ্যে সময় কাটাতে, যে সময়টা একান্তই তোমাদের, আর সেই সময়টা তোমরা কাটাতেই চাইছো সম্পর্কটাকে ভালো করার জন্য। সময় কাটানো মানে এখানে সময় ইনভেস্ট করছো তোমরা, একে অপরকে অনুভূতি আদান প্রদান করা মানে একে অপরকে বোঝা মানে সম্পর্কটাকে তোমরা অনেকটা সময় দিতে চাইছো, অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে সময় দিতে চাইছো। আর এখানে তোমরা কেউ তো ভাবছো যে তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমাদের ওই 1 ঘন্টা 1 মিনিট মনে হয় আর কি। তোমার পার্টনারের বক্তব্য নয়তো তোমার বক্তব্য, তোমাদের অনেকক্ষণ সময় কাটানোর পরেও তোমাদের মনে হয় যে তোমরা সময় তো কাটালে না। অ্যাকচুয়ালি তোমাদের এনার্জিটা এতটাই ভাইব্রেশনটা ম্যাচ করে। আর তোমরা যেহেতু একে অপরের জন্য কিছু খারাপ চাও না, সেই কার্ড আগে বলেই দিয়েছে যে তুমি তার কাছে একজন বিশ্বস্ত মানুষ, যাকে যে সবটুকু বলতে পারে। তো সেরকম মানুষের সঙ্গে যখন সময় কাটাচ্ছ, তো অবশ্যই সময় ঝটপট কেটে যাবে। কেন না তো তুমি তার জন্য মনে কিছু বাজে ভাবছো, না তো সে তোমার জন্য ভাবছে। তোমরা যখনই দেখা করছো, কথা বলছো, তোমাদের মধ্যে না এরকম হাসি ঠাট্টা ইয়ার্কি হচ্ছে, দুঃখের কথা হচ্ছে, একে অপরকে সাপোর্টও করছো। আবার তোমাদের মতন করে তোমরা হয়তো এগোনোর কিছু না কিছু প্ল্যানিং করছো। সবটাই চেষ্টা করছো যে কিছু ভাবে সবকিছু ভালো করা যাবে। যেখানে সব ভালোর কথা হয়, যেহেতু আমরা বলি না ভালো সময়টা একটুখানি থাকে, খারাপ সময়টা অনেক অনেক দিন থাকে, এটা কিন্তু একটু কেন লাগে, কেন ভালো সময়টা আমরা এতটাই তাতে মগ্ন থাকি যে কখন কেটে যায় বুঝতে পারি না। খারাপ সময় প্রতি পদে আমাদের শেখাচ্ছে, প্রত্যেকটা দিন। একটা যদি বাড়িতে মানুষ অসুস্থ হয়, তো সারাটা রাত্রি জেগে যারা বসে থাকতে হয়, যখন আমাদের কোনো না কোনো সময় সব বাড়িতে একটা করে দিন আসে এরকম, তখন আমরা বুঝতে পারি রাতটা বিশাল বড়, শেষই হচ্ছে না। আবার সেই রাত যখন আমাদের ঠিকঠাক দেয় যে ঠিক আছে রোজের রুটিনের মতন, কখন যে রাতটা কেটে গেল, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। সবটাই নির্ভর করে কিন্তু আমাদের পরিস্থিতির উপর। তো খারাপ পরিস্থিতি আমাদের অনেক কিছু শেখায়, অনেক শক্ত করে, অনেক কিছু শেখায়, অনেক মানুষ চিনতে শেখায়। খুব ভালো যারা, তাদেরকেও চিনতে শেখায়, যারা পাশে থাকে তখন আমরা যে বাঁচতে পারি। তোমরাও এরম ভাবে একে অপরকে পেয়েছো, অনেক খারাপ পরিস্থিতি দিয়ে গেছো বলেই তোমাদের কানেকশনটা এতটা সুন্দর। আর একটা কার্ড নেব, যথারীতি আমি গুনে নিয়েছি, কারণ আমি মনে রাখি, গুনতে কোথাও মনে থাকে না।
ওই জন্য একবার করে গুনে নিতে হয়। সাইড বাই সাইডে কাজ করছো, যেহেতু তোমাদের সেপারেশন একটা চলছে, তোমরা দুজনেই চেষ্টা করছো নিজেদের যা যা সমস্যা আছে সেগুলো মিটিয়ে নিতে, এবং সেটা খুব ভালো। যখনই নিজের উপর কাজ করবে, আগে দেখো একটা সেলফ লাভের কার্ড পেয়েছিলাম, মনে হয় সকালবেলা একটা কার্ড পেয়েছি, অনেকগুলো মিল আছে আজকে এনার্জির সাথে, তো আজকে দিনটাও খুব ভালো। তো দেখো সাইড বাই সাইডে তোমরা কাজ করছো, ঠিক আছে, তুমিও কাজ করছো, তোমার পার্টনার করছো, তোমার পার্টনার ভাবছে ঠিক আছে আমার মধ্যে কি খারাপ আছে সেগুলো আমি ঠিক করে ফেলবো, তুমিও সেটাই ভাবছো। আর সেটার পেছনে একটাই উদ্দেশ্য, যে তোমাদের মধ্যে বারবারই সমস্যাটা না হয়, বা তোমরা অতি অবশ্যই আরো যাতে একটা তোমাদের ব্যক্তিত্বটা আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে, প্রকাশিত হতে পারে। তো আজকে তার বিশেষ দিনে তার মেসেজ কি? তার মেসেজ হচ্ছে যে, যে সুযোগটা সে হারিয়েছে সেটা আর হারাতে চায় না, সে আবার একটা সুযোগ পেলে সব ঠিক করতে চায়। ও এখানেই তো পেয়েছি, দেখো সেলফ লাভের কার্ড পেয়েছি। এখানে সে চাইছে সেলফ লাভ নিজে করো, তুমিও করো। এখানে তোমাদের সঙ্গে যে আনফিনিশ বিজনেস, মানে যেটা তোমরা এগুচ্ছিলে, যেটা এখন এগোনো হয়নি, সেটা আবার সে শুরু করতে চায়। কেননা তুমি একজন তার কাছে এমন ব্যক্তি, তার তোমার কাছে সব সিক্রেট সে জমা রাখতে পারে, তুমি তার কাছে খুব কাছের মানুষ, তুমি তাকে খুব বোঝো, সেও তোমায় খুব বোঝে। তো তোমাকে সে তার জীবন থেকে হারাতে চায় না। এখানে ডেড্রিমিং চলছে, তোমরা একে অপরকে কন্টিনিউ ভেবে যাচ্ছ, মাথা থেকে কখনোই বেরোচ্ছে না, সে হাজার কাজ হোক, হাজার দায়িত্ব হোক, যাই হোক যাক না, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড তো আছো। তুমি ভাবছো বলে সে ভাবছে, সে ভাবছে বলে তুমি ভাবছো, এরকম ভাবার কোনো দরকার নেই যে আমি সারাদিন ভাবছি সে ভাবছে না, এটা তো হতেই পারে না। এখানে তোমরা চাইছো একে অপরকে সময় দিতে, যেটা সময়টা একান্তই তোমাদের ব্যক্তিগত, কারণ তোমরা চাইছো ক্ষতগুলোকে ঠিক করে ফেলতে, আর নিজেদের সাইডে সাইডেও কাজ করছো, তাই জন্য সেলফ লাভের কার্ড এসেছে, যে যা কিছু সমস্যা আছে আমরা ঠিক করে ফেলবো। তো আজকে মেসেজ ভীষণই পজিটিভ, প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, আর যত পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করে যাও, একে অপরের জন্য ভালো ভাবো, দেখবে কিছু না কিছু ভালো তোমাদের জীবনে আসবেই আসবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, তার সঙ্গে বলবো যে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।